আচ্ছা, নমস্কার। আমার নাম রূপক দাশগুপ্ত। আমি ঠাকুরের আর কি সেবা পূজা করে থাকি বিভিন্ন জায়গায়। ঠাকুর দয়া করে করিয়ে নেন, এই এই আমার সামান্যতম পরিচয়। এই উৎসবটা তো বহুদিনকার উৎসব। আগে আমি একটা কীর্তনের দলের সাথে যুক্ত ছিলাম। তা তখন আজ থেকে 10-15 বছর আগে আমি এখানে এই পাশের যে একটা মাঠ আছে, ওই মাঠে উৎসবটা হতো। ওই উৎসবে এসেছি আমি কীর্তন করতে। পরবর্তীকালে ঠাকুর আমাকে পূজার আসনে বসাচ্ছেন, পূজা করাচ্ছেন, বিভিন্ন জায়গায় পূজা করছি। তা এনারা এই কমিটির মধ্যে আছেন আমার দাদা অভিজিৎ দা, রত্নাদি, এরা সব আমাকে আর কি বলেছেন পূজার ব্যাপারে। সর্বোপরি ঠাকুরের নির্দেশ ছাড়া তো কিছু হয় না, ঠাকুরের ইচ্ছা ছাড়া কিছু হয় না, ঠাকুরের প্রেরণাতেই হচ্ছে। এবং এনারা যথেষ্ট উদ্যোগী এবং যথেষ্ট গুরুগত প্রাণ। এরা যথেষ্টই ঠাকুরের প্রতি ভালোবাসা নিয়ে একান্ত নিষ্ঠার সঙ্গে উৎসবটা বহু বছর ধরে পালন করে আসছে। ঠাকুরের পূজা সেরম ভাবে যদি আমি পুরোহিত হিসাবে যদি ব্যাখ্যা দিতে বলেন, ঠাকুরের পূজা কিন্তু ব্যাখ্যা দেওয়া যায় না। ব্যাখ্যা দেওয়া যায় না এই কারণেই, যিনি সদা জাগ্রত তাকে নতুন করে আহ্বান করে আনার কিছু নেই। ঠাকুর বলছেন আমি সর্বদা পথে আছি। তবু আমরা উৎসবাদির আয়োজন কেন? নিজের প্রয়োজনে কিন্তু ঠাকুর উৎসবের ব্যবস্থা করেন না। ঠাকুর আমাদের ভক্তদের মঙ্গলের কারণের জন্য ঠাকুর উৎসবের ব্যবস্থা করেন। এবং আমরা নিজেরা মনে করি, ভক্তরা এবং সমস্ত পুরোহিতরা যারা ঠাকুরের সেবা পূজা করেন তারা মনে করে ঠাকুর আমাদের হাত দিয়ে নিজের পূজা করিয়ে নেন। কেউ যদি বলে যে আমি এই যে একটু কথা প্রসঙ্গে নিজের ইন্ট্রোডিউস দিতে গিয়ে বললাম আমি পূজা করি, এটা কিন্তু একটা বলাটা ঠিক হলো না। কিন্তু যেহেতু আমাকে ইন্ট্রোডিউস করতে হবে, সেই জন্য আমার বলতে হলো যে আমি পূজা করি, কিন্তু তার পূজা কিন্তু সে নিজে করিয়ে নেয়। আজকে যে এত সমস্ত কিছু আয়োজন, এটা তিনি না করালে কিন্তু এত আয়োজন হতো না। এটা আমাদের নিজস্ব উপলব্ধি শুধু না, অনেক অনেক ক্ষেত্রে এরকম লীলা প্রকাশ করেছেন ঠাকুর যে তিনি নিজের পূজা নিজেই করিয়ে নিয়েছেন। দেখুন, আমি ছোটবেলা থেকেই আমার পরিবার বলুন বা আমার সবার থেকে যার দেশ থেকেই করুন, আমার পরিবারের সবাই যাদবপুর আশ্রমই জানে। এবং আমরা যাদবপুর আশ্রমে ছোটবেলা থেকে যাতায়াত করি। এবং যাদবপুর আশ্রমের যে শান্তি, আমার নিজস্ব যে অভিজ্ঞতা, সেই শান্তি উপলব্ধি আমি করি। প্রত্যেকটা আশ্রমের নিজস্ব মাহাত্ম্য আছে। যাদবপুর আশ্রমের নিজস্ব একটা মাহাত্ম্য কি, ঠাকুর যখন সবাই ভক্তরা বললেন যে একটা ঠাকুর প্রথমে বলেছিলেন আমার একটা থাকার জায়গা নাই, বাড়ির প্রয়োজন, তখন ক্ষিতিমোহন সেন বলেছেন বাবা যাদবপুরে আমার একটা জায়গা আছে, এই জায়গাটায় যদি আপনি দেখেন, যদি আপনি এখানে থাকার করেন। ঠাকুর তখন এসেছিলেন। ঠাকুর এই যে আজকে যাদবপুরে যে তুলসী মঞ্চটা, যেখানে উৎসবের সময় কীর্তনাদি হয়, প্রতিদিন সন্ধ্যাবেলায় সত্যনারায়ণ পূজায় কীর্তন হয়, ওইখানে ঠাকুরের চরণ পড়েছিল, ঠাকুর ওইখানে এসে দাঁড়িয়েছিলেন। সুতরাং এই ধামের মাহাত্ম্য কিন্তু আমার নিজস্ব মত অনুযায়ী অন্যান্য মঠ মন্দির থেকে একটু হলেও বেশি, কারণ শ্রীচরণ ওইখানে চিহ্ন পড়েছে। দেখুন, আপনারা যে চ্যানেলটা তৈরি করেছেন, ঠাকুরের ইচ্ছা ছাড়া এটা হতো না, আমি নিজস্ব মনে করি। এবং বহু মঠ মন্দির, বহু আশ্রম আছে, যে সমস্ত আশ্রমের খবর আমরা হয়তো জানতে পারছি না, আশ্রমের উৎসবাদির খবর বা সেখানকার পরিবেশ পরিস্থিতি কেমন, আপনাদের এই চ্যানেলের মাধ্যমে যদি আমরা সেসব জানতে পারি, আমরা সমস্ত ভক্তরা তাতে উপকৃত হব। এবং আপনাদের থ্রুতে আমরা জেনে, আমরা হয়তো কেউ কেউ চেষ্টা করলে সেই মন্দিরে অনেক, এখানে ধরুন আসামে যে মন্দিরগুলো আছে, আমাদের এখানে অনেকেই আমরা সেই আসামের মন্দিরগুলোতে যাইনি, বা ত্রিপুরার যে মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলোতে আমরা যাইনি, যে ওঠা সম্ভব হয়নি। তা আপনাদের মাধ্যমে সশরীরে না যেতে পারলে, আমরা যদি এই জয়রাম চ্যানেলের মাধ্যমে আমরা যদি সেই আশ্রমের উৎসব, আশ্রমের পরিকাঠামো, আশ্রমের পূজা ইত্যাদি দেখতে পাই, কীর্তনাদি শুনতে পাই, আমরা খুব আনন্দিতই হব। এবং সমস্ত জনগণের কাছে আমার এবং সমস্ত ঠাকুরগত গুরু ভাই বোনদের কাছে আমার একান্ত আবেদন যে তারা যেন এই জয়রাম চ্যানেলের মাধ্যমে ঠাকুরের যে যে উৎসবাদিগুলো হয়, যে যে মন্দিরগুলো আছে, সেই সমস্ত অনুষ্ঠানগুলো দেখুন এবং তারা নিজেরাও একটা অন্য অনুভূতি ফিল করতে পারবেন।